তো আজকে আমরা কথা বলতে চলেছি আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের জেনারেল সেক্রেটারি মিস্টার কঙ্কন কুমার পানিগ্রাহী। হ্যালো স্যার। তো এবারে দেখতে পাচ্ছি যে একটা কোলাবোরেশন হয়েছে আপনাদের, তো এই বিষয়ে যদি একটু কিছু বলা যায়। হ্যাঁ, কোলাবোরেশন হয়েছে মানে আমরা পরপর 4 বার স্টেট চ্যাম্পিয়নশিপ করেছি, ন্যাশনাল করেছি। এবারে আমাদের এটা নতুন সংযোজন। ফিজিক্যাল এডুকেশন নিয়ে যারা পড়াশুনো করেন, ফিজিক্যাল এডুকেশন নিয়ে যারা কাজকর্ম করছেন, এবং তার অন্যতম একটা সংস্থা ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, একটা স্পোর্টস প্রমোশন অর্গানাইজেশন রেকগনাইজড বাই দ্য মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাদের ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের সঙ্গে আমাদের কোলাবোরেশন হয়েছে। সেই কোলাবোরেশনে আমাদের অনেক ভালো ভালো মানুষ আমাদের সঙ্গে এসছেন এবং তারা একটা দিক আমাদের দেখাচ্ছেন যে আমাদের ছেলেমেয়েরা যারা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, তারা ভবিষ্যতে যাতে পড়াশোনায় ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে পড়াশোনার সুবিধা হয় সে ব্যাপারটাও দেখবেন। এবং আরেকটা ঘোষণা হয়তো আজকে হবে, আমি অ্যাডভান্স বলছি, যে আমাদের আমাদের যে কম্পিটিশনগুলো হচ্ছে, এজ গ্রুপ হচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা আসছে, খেলছে। শুধু সীমাবদ্ধতা আমরা এটার মধ্যে রাখবো না। পরবর্তী ক্ষেত্রে আমাদের ইচ্ছা আছে অল বেঙ্গল ইনভিটেশনাল ফিল্ম সুইমিং চ্যাম্পিয়নশিপ হবে, অল বেঙ্গল ইউনিভার্সিটি হবে এবং জাতীয় স্তরেও সেটা হবে। এখানে স্টেটেও যেমন আমরা করব অল বেঙ্গল স্কুল, অল বেঙ্গল কলেজ, অল বেঙ্গল ইউনিভার্সিটি, সেরকম জাতীয় স্তরে এই ধরনের কম্পিটিশন হবে এবং প্রত্যেকটা জায়গায় ফিন সুইমিং ছড়িয়ে যাবে। এবং ফিন সুইমিং শুধু ফিন সুইমিং এর জন্যই নয়, যে কোনো স্পোর্টস ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফিন সুইমিং যারা করবে তাদের ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ থাকবে। কারণ যারা সুইমিং করছে তারা কম্পিটিটিভ সুইমিং যেখানে হচ্ছে সেখানে স্নরকেল ফিন্স ইউজ করে। এখানে এই ফিন্স এটা একটা কম্পিটিশনে পরিণত হয়ে গেছে। এইটা করে আমাদের ছেলেমেয়েরা উপকৃত হয়েছে। বর্ধমান জেলার একজন আছে যে সুইমিং করেছে, আগে 8 ম্যানের মধ্যে আসতে পারেনি, কিন্তু ফিন সুইমিং করছে 1 বছর ধরে, এবারে এজ গ্রুপে সে ফার্স্ট হয়েছে। এটা পরিবর্তন, এটা পরিবর্তন। এবং আমি আহ্বান করব যারা সত্যি খেলাটা ভালোবাসে, তাদের ডেভেলপমেন্ট করতে চায়, তারা প্রত্যেকে ফিন সুইমিং এর সঙ্গে জুড়ুক, ফিন সুইমিংটা করুক। তাহলে তাদের অন্য গেমগুলো ডেভেলপ হবে, সঙ্গে সঙ্গে ফিন সুইমিংও ডেভেলপ হবে। আপনি বলছেন যেরকম যে আরো জুড়ুক, এইটা কিভাবে হবে? এটা কিভাবে, মানে ক্লাব থ্রু বা কোনো সাইট আছে যার থ্রু এই নন পার্টিসিপেন্টসরা পার্টিসিপেট করতে পারবে? দেখুন, আমাদের 15টা জেলা আছে, 15টা জেলা থেকে ছেলেমেয়েরা আসছে। সেখানে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আছে, যেখানে সুইমিং পুল আছে, যেখানে ছেলেমেয়েরা সাঁতার কাটছে, সেখানের ইউনিটগুলো থেকে ছেলেমেয়েরা আসছে। যেমন এই লেকটাউন পুল, একটা লেকটাউনে আমাদের এখানে যারা করছে, লেকটাউন ইউনিট হয়ে তারা ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করছে, সেই ডিস্ট্রিক্ট আবার স্টেটে রিপ্রেজেন্ট করছে। এইভাবে আমরা এখনো পর্যন্ত 15টা জেলার সঙ্গে যুক্ত হয়েছি। এরপরে আমাদের ইচ্ছা আছে পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলাকে আমরা জুড়বো। পুরো পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে প্রত্যেকেই ফিন সুইমিং এর সঙ্গে জুড়বে। ফিন সুইমিং আরো সমৃদ্ধ হবে, পশ্চিমবঙ্গের ক্রীড়াপ্রেমী মানুষ আরো সমৃদ্ধ হবে। আরেকটা জিনিস বলবো, ডেভেলপমেন্ট করতে গেলে পাওয়ার এক্সারসাইজ করে হয় না। ডেভেলপমেন্ট করতে গেলে তার ইচ্ছা থাকতে হয়, প্রমোশন করতে গেলে ইচ্ছা থাকতে হয়। ডেভেলপমেন্ট কিছু কিছু ক্ষেত্রে কি হয়, ডেভেলপমেন্ট পাওয়ার এক্সারসাইজ করলে ডেভেলপমেন্টটা রুখে যায়। সেইটা ইচ্ছা আমাদের নেই। পাওয়ার এক্সারসাইজ করে ডেভেলপমেন্টকে পিছিয়ে দেওয়া, এটা স্পোর্টসের অনেক ক্ষতি হচ্ছে বাংলার বুকে। যারা এটা করছেন তাদেরকেও বলবো, আপনারা স্পোর্টসম্যানশিপ স্পিরিটটা নিয়ে একটু ভাবুন। আপনারা অনেক দিন আছেন, অনেক দিন এই খেলাগুলো ডেভেলপ করছেন, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত আছেন, তারাও একটু চিন্তা ভাবনা করুন যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করে। এটাই আমার সকলের প্রতি মেসেজ। আর আপকামিং নেক্সট ইয়ারের জন্য কি প্রিপারেশন বা আরো কিভাবে এটাকে ডেভেলপ করা যায়? এরপরে আমরা যেটা ভাবছি না, আমাদের অলরেডি ক্যালেন্ডার তৈরি হয়েছে। সেটা হচ্ছে অল বেঙ্গল, যেমন আজকে হচ্ছে স্টেট চ্যাম্পিয়নশিপ হচ্ছে, এরপরে আমরা যেটা করব নন র্যাঙ্কার যারা আছে তাদেরকে নিয়ে করব। অর্থাৎ যারা জীবনে মেডেল পাচ্ছে না তাদেরকেও আমাদের মূল স্রোতে আনতে হবে। একটা মেডেল তাদের মোটিভেট করবে। নন র্যাঙ্কারদের নিয়ে অল বেঙ্গল আমরা করব, তারপরে অল বেঙ্গল স্কুল করব। এই
গুলো আছে আমাদের ক্যালেন্ডারে হয়েছে, এখনো সবকিছু বলছি না, কারণ পশ্চিমবঙ্গে কাজ করছি তো, ফলে খুব ধীরে সুস্থে কাজ করতে হচ্ছে। সবাই আমাদের সঙ্গে আছে, সমর্থন করছে। এতজন মানুষ, এতজন স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর, তারা কালকে এসছেন ওপেনিং এ। আর আমাদের মানে অত্যন্ত জন্মলগ্নের অভিভাবক মাননীয় সুজিত বোস, যার কথা না বললে নয়, তিনি আমাদেরকে সঠিক অভিভাবক হিসেবে আমাদেরকে পরিচালনা করছেন। আগামী দিনে আমরা ঠিক একটা ভালো জায়গা আমরা করব না, ছেলেরা করে নেবে, তারা তাদের নিজেদের যে যোগ্যতা সেটা প্রমাণ করবে। তো আপনারা শুনলেন যে স্যার কি বললেন, যারা যারা এখনো পার্টিসিপেট করেনি বা এখনো জানতে পারেননি, প্লিজ কানেক্ট করবে। আরো নিজেকে ডেভেলপ করতে কিভাবে পারেন সেই নিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।